ভাই এভাবে আর কতদিন? আমি অফিসে তোকে রোজ দেখছি, ইচ্ছের বিরুদ্ধে গিয়ে প্রতিটা দিন তুই নিজেকে একটু একটু করে শেষ করে দিচ্ছিস। আর কেউ বুঝতে না পারলেও আমি পারি ভাই। আমি তোকে ছোট থেকে চিনি ভাই, তুই এরকম ছিলিস না ভাই। তুই নিজেকে একবার আয়নায় দেখেছিস? আমি নিজের কথা ভাবছি না রে। জানি তুই কুকুর কথা ভাবছিস, তুই ওকে বোঝা যে তুই আর পারছিস না। কি বুঝবে? যদি প্রশ্ন করে বাড়ির খরচ চলবে কি করে, কি জবাব দেবো? একবার বলে দেখ। ভালো লাগে না, রোজ একই 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 রুটিন। সকাল 9টায় বায়োমেট্রিক দিয়ে অফিসে লগ ইন করো, 5 মিনিট লেট হলে টাকা কাটবে, বসের ঝাড় খেতে হবে। কাটিয়ে মারলো সারা, জীবনটা কয়লা করে দিল। ইনক্রিমেন্ট কতটুকু? এইটুকু টাকা, কাজের চাপ 10 গুণ। বুঝলাম। অফিস ছেড়ে তাহলে কি করবি তুই? ভাবছি আমি আবার লেখালেখিটা শুরু করব। হ্যাঁ জানি যে টাকা পয়সার একটা সমস্যা হবে, কিন্তু আমার কাছে 3-4 মাসের একটা সেভিংস আছে। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। না মানে আমার কাছে কিন্তু কিছু টাকা। আরে বললাম তো তোকে ওসব নিয়ে ভাবতে হবে না। তুই বরঞ্চ তোর লেখাটায় মন দে। লেখায় মন দেবো? আরে হ্যাঁ, তোর যেটা স্বপ্ন তুই সেটাই করবি, তোকে কেউ জোর করবে না। তুই সত্যি বলছিস? কাল থেকে তোকে আর অফিসে যেতে হবে না। তুই বরঞ্চ রেজিগনেশন দিয়ে দে। যে কাজটা তোকে ঘুমোতে দেয় না, শান্তি দেয় না, সেই কাজ আর করার দরকার নেই। আর তাছাড়া তুই একজন শিল্পী, 9 to 5 জব তোর জন্য না। আর আমি তো তোর ট্যালেন্টটা জানি নাকি। তুই বরঞ্চ তোর লেখালেখিতে মন দে। আর আমি জানি তুই এটা আরো ভালো করে করতে পারবি। আরে তুই দিল সে কর লেগা ইয়ার। আর রহি বাত বাড়ির খরচা, সেটা না হয় আমি সামলে নেবো। এতদিন তো তুই সামলেছিস। আর কতদিন তুই আমাকে কোনো প্রেমের কবিতা লিখে পাঠাস না বলতো? আগে তো কত লিখে পাঠাস। আমি ভাবতে পারিনি জানিস। কেন ভাবতে পারিসনি তুই? দেখবি এবার তুই নিজেকে খুঁজে পাবি, আর আমি তোকে। আই এম অলওয়েজ উইথ ইউ।